বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আবার চলে আসছি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ভারত স্বাধীনতা লাভের বেশ কয়েক দশক পর উত্তর পূর্বাঞ্চলের অন্যতম পাহাড়ি রাজ্য মিজোরাম পেল রেল পরিষেবা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারিত সূচি অনুসারে আনুষ্ঠানিকভাবে আজ এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আইজল থেকে দিল্লি সংযোগকারী প্রথম রাজধানী এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করলেন। দেশের সবচেয়ে উচ্চতায় অবস্থিত এই রেলপথ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, মিজোরামবাসীদের জন্য এটা এক শুভক্ষণ। এই শুভ লগ্নে সকলকে আমার শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, এখন থেকে দিল্লি আর বেশি দূরে থাকবে না। মিজোরামবাসীদের জন্য চোখের পলকেই দিল্লি পৌঁছে যাবেন আপনারা। উল্লেখযোগ্য যে 2015 সালে মিজোরামে প্রথম রেল লাইন নির্মাণের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পের জন্য কেন্দ্র ব্যয় করেছে 8,070 কোটি টাকা। ভারতীয় বিমান সংস্থাগুলি যাত্রীদের সুরক্ষা নিয়ে উদাসীন। বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে পারেনি। গতকাল সকালে মুম্বাই ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় স্পাইস জেটের একটি বিমানের চাকা খুলে পড়ে। সামাজিক মাধ্যমে এক যাত্রী এই ভিডিওটি আপলোড করার পরেই এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিমানের যাত্রীদের পাশাপাশি বিমানবন্দরেও। 75 জন যাত্রী বহনকারী বিমানটি বহুক্ষণ আকাশে ভাসমান ছিল বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। মুম্বাই বিমানবন্দরে দমকল বাহিনী ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছিল। বিমানবন্দরের আশেপাশে জারি করা হয়েছিল হাই অ্যালার্ট। তবে কিছুক্ষণ পর বিমানটি সাফল্যের সঙ্গে অবতরণ করে। বিমানবন্দরের 27 নম্বর রানওয়েতে সফলভাবে অবতরণ করে বিমানটি। এই ঘটনার পর তদন্তের ঘোষণা করা হয়েছে। যাত্রীদের সঙ্গে খেলা করার সমস্ত আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে অসামরিক বিমান পরিবহন দপ্তর এক বিবৃতি জারি করেছে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেওরার কাঠমান্ডুতে অবস্থিত নিজ গৃহ থেকে উদ্ধার হয়েছে একটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ থেকে কোটি কোটি টাকা ছাড়া উদ্ধার হয়েছে কোটি টাকার সোনা। তদন্তকারী কর্মকর্তাদের মতে প্রতিবাদকারীরাও এই বিশেষ সুড়ঙ্গটি খুঁজে পাননি। উল্লেখযোগ্য যে প্রতিবাদকারীদের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার স্ত্রী বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন। প্রতিবাদকারীরা দেওরার বাড়ি পুড়িয়ে দেয় এবং তাতে প্রচুর টাকা ও আগুনে পড়ে যায়। এরপর তদন্ত শুরু হলে উদ্ধার হয় এই গোপন সুড়ঙ্গটি। তদন্তকারী সংস্থা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিশেষ কোনো তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। গতকাল রাতে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। সদ্য নেপাল সরকারের পতনের পর নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন সুশীলা কার্কি। স্বামী বিবেকানন্দ এবং নিকোলা টেসলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তথা সভাপতি মানস ডেকা শুক্রবার প্যারিসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সঞ্চালক লেজার ইলেন্ডৌক আসমুকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসাবে সম্প্রতি আসামের মৈদামকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের জন্য বিশেষ পদকে সম্মানিত করেন। এই স্বীকৃতি সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য স্থানসমূহ সংরক্ষণের জন্য ইউনেস্কোর অব্যাহত দায়বদ্ধতাকে উদযাপন করে। পাশাপাশি এই স্বীকৃতি মঞ্চে মৈদামের ঐতিহাসিক গুরুত্বের উপরও আলোকপাত করে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিউজ বরাক দর্পণ স্টুডিও।